হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখুন আজকে ছোলা মটরের ডাল দিয়ে আজকে আমি একটা রেসিপি করব, আপনারা দেখতে থাকুন। দুটো কাঁচা লঙ্কা আর রসুন আমি দিয়ে পেস্ট করে নেব। হয়ে গেছে। এবার ঢেলে পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম কপি, বাঁধাকপি কাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর আমি দেব স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এবার বন্ধুরা দেখুন, আমি একটা ডিম ভেঙে দেবো, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন এটা আমি ভালো করে ডাল দিয়ে, ডিম দিয়ে আর বাঁধাকপি দিয়ে আমি এটাকে মিশ্রণ করে ভালো করে মেখে নিই। আদা, এই কাঁচা লঙ্কা, আদা, রসুন আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে এটা পেস্ট করে নেব। এখন আমি এবার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, সাদা তেল। এবার বন্ধুরা দেখুন, এই ব্যাটারটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরকম ভাজা হয়ে গেছে, আমি এবার একটু উঠিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেছে, হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। এবার বন্ধুরা একটু ঢেকে দিচ্ছি, ঢাকাটা খুলে নিচ্ছি, ভেজে নিলাম এইভাবে করে ভেজে। একই তেলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এটা রান্না করার জন্য। গোটা জিরে আর তেজপাতা একটা দিয়ে দেবো, টমেটো কুচি, যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা, আর মশলায় পেস্ট দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। ঘরে বন্ধুরা যদি কিছু না থাকে, ডিম আর ডাল থাকলে এরকম একটা সুন্দর রেসিপি বানানো যায়। আর দেখুন এই রেসিপিটা আমি করলাম, আপনারা করে খাবেন, খুব সুস্বাদু হয় রান্নাটা গরম গরম ভাতের সাথে। বন্ধুরা এই যে ভেজে নিয়েছিলাম বন্ধুরা, এবার দেখুন আমি একটা একটা করে সব কটাকে তুলে দেবো। বেশিক্ষণ জ্বালাবো না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে। বড়াটা এরকম করে নামাবো, গা মাথা করে, খেতে গরম গরম ভাতের সাথে বন্ধুরা খুব ভালো লাগবে খেতে, আর হেভি টেস্টি হয় রান্নাটা। বন্ধুরা নামানোর আগে আমি দেখুন কসুরি মেথি একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। নমস্কার।